চলো আমার ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর ছোট বন্ধুদের জন্য দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সমস্যা সমাধানের সক্ষমতার একটি মডেল প্রশ্ন আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখো, তোমরা এই মডেল প্রশ্নটি সম্পূর্ণ শিশির নিয়ম অনুযায়ী তৈরি করা। তোমরা এই মডেল প্রশ্নটি যদি অভ্যাস করো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষা খুবই ভালো হবে। তোমাদের পূর্ণ মান কত? 10 নম্বর, সময় কত? 1 ঘন্টা। তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন ভালো করে দেখবে এবং তারপর উত্তর লিখবে। প্রথমে কি করবে, যে যা তোমাদের নিজেদের নাম লিখবে। নাম লেখার পর ঠিক তার পাশেই তোমরা নিজের রোল নাম্বার লিখবে। যার যার রোল নাম্বার সেটা লিখে নেবে। দেখো, তারপর আস্তে আস্তে প্রশ্ন লিখতে শুরু করবে। দেখো, 1 নম্বরের কি আছে, পরের লাইনটি লেখো। কি লেখা আছে দেখো, ছায়ার ঘুমটা মুখে টানি। এর পরের লাইনটি কি আছে? আমাদের পাড়াখানি। এর পাড়াখানি তোমাদের নিশ্চয়ই এটা পড়া আছে। ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। পরীক্ষাতে কিন্তু এরকমও প্রশ্ন যে কোনো কবিতার লাইন পরের লাইনও দিয়ে দিতে পারে। তোমরা সেরকম বুঝে দেখে শুনে উত্তর লিখবে। 2 নম্বরে কত কি আছে দেখো, তুলনায় বড় চিহ্ন এবং তুলনায় ছোট চিহ্ন বসে। সে দেখো, বল মাছের হাঁ যে কবিতাটা তোমরা পড়েছো, সেখানে দেখেছো বড় মাছ কি করে, ছোট মাছেদের তো খেয়ে নেয়। সেরকম দেখো, যে সংখ্যাটা বড় হবে তার দিকে হাঁটা ঘুরে যাবে। দুটো করতে হবে হাফ নাম্বার করে। দেখো কত আছে, 14, 20। 14, 20-র মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? তোমরা নিশ্চয়ই ছোট সংখ্যা বড় সংখ্যা পড়েছো। বড় হলো 20, 20-র দিকে চিহ্নটা ঘুরে যাবে। 17, 25-এর মধ্যে কোনটা বড়? 25, 25-এর দিকে চিহ্নটা ঘুরে যাবে। এরপরটা কি আছে দেখো, 3-এরটা, দোকানের কাছে 8টি মাছ আছে, তোমার কাছে 1টি মাছ আছে, তবে মোট মাছ আছে কটি? 1 নম্বরের প্রশ্ন দেখো কি করতে হবে, দোকানের কাছে কটি মাছ আছে? 8টি। তোমার কাছে মোট কটি মাছ আছে? 1টি। তাহলে তোমাদের কাছে মোট কটি মাছ আছে? 8 আর 1-এ কত হয়? তোমরা গাঁট গুনতে নিশ্চয়ই শিখে গেছো। 8 আর 1-এ হয় 9, মোট 9টি। 4-এরটা দেখো কি আছে, দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে 1 নম্বর করে। 2 একে 2, দুটো। ফুল তুলে কে বাড়ি চলে? কে বাড়ি চলে? রাম বাড়ি চলে। তোমরা ছোট বই পড়েছো তো, ফুল তুলে রাম বাড়ি চলে, তার বাড়ি আজ পূজা, পূজা হবে রাতে। পড়েছো তো সবাই? তারপরে দেখো, যারা জলে থাকে তাদের কি বলে? কি বলে তাদেরকে? যারা জলে থাকে তাদেরকে বলা হয় জলচর প্রাণী। কি বলা হয়? জলচর প্রাণী। কি তোমরা জলচর বলতেও পারো। দেখো 5 নম্বরটা কি আছে, ইংরেজি শব্দগুলো লেখো। দুটো করতে হবে, 1 নম্বর করে আছে। 2 একে 2, 2 নম্বর। দেখো, বাবা আছে, বোন আছে। বাবাকে ইংরেজিতে কি বলে? ফাদার। হ্যাঁ, ফাদার, FATHER। তোমরা সবাই নিশ্চয়ই জানো বাবাকে ফাদার বলে। বোনকে কি বলে? SISTER। তোমরা কিন্তু এটা আমার বইতে একটা আওয়ার ফ্যামিলি বলে লেখা আছে, যে তোমরা লিস্টটা তৈরি করেছিলে তার মধ্যে কিন্তু এটা আছে। তোমরা কিন্তু তখন পড়েছিলে বাবা, মা, ভাই, বোন, কাকা, কাকিমা, সব ইংরেজি গুলো। তোমরা এটা অবশ্যই জেনে থাকবে। 6-এরটা দেখো কি আছে, ছবি গুনে ইংরেজিতে লেখো। যে কোনো দুটি বলেছে, আমি তোমাদের 3টেই করে দিচ্ছি। তোমরা কিন্তু পরীক্ষা যখন থাকবে তখন যে কোনো দুটি করলেই হবে। দেখো 1 নম্বর করে আছে, যে কোনো দুটি করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে কিন্তু ইংরেজিতে লেখো, মানে যতগুলো হবে সেটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে। দেখো 1, 2, 3, 4, 5। কেন আমি ইংরেজিতে গুনলাম? কারণ আমাকে ইংরেজিতে লিখতে বলেছে। পরেরটা দেখো, কতগুলো পাখি আছে, ইংরেজিতে গুনতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। 7 বসিয়ে দিলাম। আমার দুটো হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে সবগুলোই করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু পরীক্ষায় দুটো করলেই হবে। দেখো কটা আছে, 1, 2। কটা আছে? 2 বসিয়ে দিলাম। 7 নম্বরে কি আছে দেখো, দেখো দুটো করতে হবে 7 নম্বরের ক খ। হাফ নাম্বার করে আছে 1 নাম্বার। তোমার কাছে 2টি লজেন্স আছে, 2টি তোমার বোনকে দিয়ে দিলে, তোমার কাছে থাকবে কটি? তোমরা হয়তো ক্লাসে অবশ্যই যখন শূন্যের ধারণা পড়েছো তখন গণিতের ভাষায় কিছু নেই বলে কিছু নেই। তুমি এখানে বলতে পারতে দুটো ছিল, দুটো তো বোনকে দিয়ে দেওয়া হয়ে গেল, তাহলে আমার কাছে কিছুই থাকবে না। কিছু বলে কিছু নেই। গণিতের ভাষায় কিছু নেই মানে শূন্য। তাহলে দুটো ছিল, দুটো বোনকে দিয়ে দিয়েছো। কটা থাকবে? 0টি। কটি থাকবে? 0টি। সঠিক সংখ্যা বসাও। দেখো, এর আগের পাতায় তোমরা করেছো, যে সংখ্যাটা বড় হবে তার দিকে চিহ্নটা ঘুরে যাবে। তাহলে এই বড়র দিকে চিহ্নটা ঘুরে আছে, তাহলে তোমাকে এই ঘরটায় এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা কিন্তু এর থেকে ছোট, তবেই না বড় সংখ্যাটার দিকে ঘুরবে। তাহলে 6-এর থেকে আগের সংখ্যা কি আছে? 1, 2, 3, 4, 5, সবই 6-এর থেকে ছোট। তাহলে আমরা 5ই লিখলাম। 4ও লিখতে পারতাম, 2ও লিখতে পারতাম। তাহলে তোমরা মডেল প্রশ্নের একটা ধারণা তোমাদের কাছে চলে এলো। তোমরা এই উত্তরটা তোমরা ভালো করে মন দিয়ে দেখে নাও, তোমাদের পরীক্ষাতে কিন্তু খুবই সাহায্য হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। খুবই তাড়াতাড়ি অন্য ক্লাস নিয়ে ফিরে আসবো।